বসে গেছি বাঁধাকপি দিয়ে পাতা দিয়ে বাঁধাকপির পাতা দিয়ে পাতুরি বানাবো। ইলিশ মাছ নিয়ে এসছে, ইলিশ মাছের পাতুরি। তা কলা পাতা নেই বলে আর পাতুরি খাওয়া হবে না। বুদ্ধি করলাম যে এইভাবে বানাবো, দেখি। এইগুলো তো পাতার মতো, হালকা করে করে নেবো। দেখুন আমি কীভাবে রান্না করে, এই যে ওইগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার সর্ষে আর পোস্ত, সর্ষে আর পোস্ত নিয়ে নেব। দুটোই সমান সমান নেবো। সর্ষে পোস্ত সমান সমান নিলেই ভালো লাগবে খেতে। সর্ষেটা বেশি দিলে অতটা ভালো লাগবে না, আর একটু দিয়ে দেবো। পোস্তটাই বেশি দিয়েছি, সর্ষেটা একটু কম দিয়েছি। ওগুলো বেটে নেবো একসঙ্গে। এর সঙ্গে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। যে যেমন ঝাল খায় সে তেমন দেবে। আমাদের কম ঝাল খাই তো, ওই জন্য কম দেবো। তারপরে এই যে বাঁধাকপির পাতাগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে বসিয়ে দিয়েছি নুন দিয়ে, এমনকি হয়েও গেছে। এইদিকে সর্ষে পোস্ত বেটে নিয়েছি, আর মাছটা নুন হলুদ দিয়ে আগেই মেখে রেখেছিলাম। আধ ঘন্টা আগে মেখে রাখতে হবে, তাহলে নুনটা ভালোভাবে ঢুকবে। মেখে রেখেছিলাম। তারপরে এবারে হাতটা ভালো করে ধুয়ে নিলাম। আর এতে তেল লাগবে, একটু সর্ষের তেল। আর লাগবে সুতা। সুতা নিয়ে এসছে বাবু, এমন সুতা একটা নিয়ে এসে, সেই সুচ আছে সব, মেশিনের সুচ, তারপরে এমনি সুচ। বলি এইটা নিয়ে এসছিস কেন? ওই জন্য আবার ওকে পাঠাচ্ছি। এই যে বাঁধাকপির পাতাটা নিয়ে নিয়েছি। বাঁধাকপির পাতাটা নিয়ে তারপরে একটা একটা করে সিদ্ধ করে নিয়েছি, তো নরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে পোস্ত দিয়ে এবারে ভালো করে মেখে নেবো। পোস্ত দিয়ে মেখে নেব। বাঁধাকপির মানে ক্যাবেজ লিপ বলে। ক্যাবেজ মানে কি বাংলা বোঝে না তো, তাই জন্য বলছি ক্যাবেজ। আর ইলিশ মাছ মানে হিলসা ফিশ। সবাই বোঝে, যারা বাঙালি তো বুঝবে। হ্যালো, মেখে নিয়েছি। মেখে নিয়ে সর্ষে পোস্তটা দিয়ে মাছটা নিয়ে একটু উপর থেকে তেল দিয়ে দেবো। তেল আর একটু উপর থেকে নুন দিয়ে দেবো। যে যেমন তেল খাবে, তেল সামান্যই দিতে হবে। তারপর হাতটা ধুয়ে এসে তারপরে বাঁধবো। কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়ে তারপরে উপর থেকে হাফ করে দিয়ে দেবো। আমার লঙ্কা কম খাই তো, কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা খুব ভালো লাগে ভাপার মধ্যে, ওই জন্য কাঁচা লঙ্কাটা দেবো। আর একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। সর্ষে পোস্তর মধ্যে তো নুন নেই, ওই জন্য নুন দিয়ে দিচ্ছি। বাবু বসে আছে। বাবু মানে সবসময় আমার কাছে বসে থাকবে, আমি কি করছি না করছি সবসময় দেখবে। ওর মানে আজকে তাড়াতাড়ি খিদেও পেয়ে যাবে। ওইটা হাত নেড়ে বলছি বলি ওর বাবার কথা, নুন দিতেই হবে। নুন যদি সামান্য কম হয়েছে বলবে টেস্ট হয়নি, ভালো হয়নি। নুন হলে মানে সব কিছু ভালো হয়ে গেল। ওটাই বলছি। খেয়ে নিয়ে বলবেও না যে ভালো হয়েছে। আগে যদি বলি ভালো হয়েছে, করবো, আর কিছু বলবে না। আর খারাপ হলে বাবা কেমন নুন হয়নি, এমনি বলে না কিছু, মানে নুন না হলেই বলে, না হলে এমনিতে বলে না অতটা। এই যে বেঁধে নিচ্ছি সুতা দিয়ে ভালো করে। বাঁধতেও সোজা, এটা সিদ্ধ করা আছে তো, নরম হয়ে গেছে পাতাটা।
এবারে এইভাবে সবগুলো বেঁধে নেবো একটা একটা করে। সব বেঁধে নিয়েছি এইভাবে সুতা দিয়ে। ইলিশ মাছের পুটুলি, এই যে পুটুলি ইলিশ মাছের ছোটলা করে বেঁধেছি, এই জন্য পুটুলি বলছি। এদিকে কড়াই বসে দিয়েছি, ইলিশ মাছের তেলটা ছিল এর মধ্যেই ভাজবো। জোরে জোরে কথা বলছি, খালি শোনা যায় না। গরম হয়ে গেছে, যে দিকটা মুখ আছে এই দিকটা কিছু এমনি করে দিতে হবে, এই দিকটা এমনি করে দিতে হবে। পরে রান্না এমনি কড়াই দিতে হবে, এমনি কড়াই কেন না দেখি এবার ঢাকা দিয়ে তারপরে এমনি উল্টে পাল্টে তারপর ঢাকা খুলবো আর হয়ে যাবে। তখন হয়ে গেছে, আর একটু বাকি আছে, উল্টে দিচ্ছি, এক সাইড করে দিয়ে দিচ্ছি। একটু মজা করলাম, ওই জন্য উল্টে পাল্টে এরকম বলছিলাম। হ্যাঁ, এটা উল্টে পাল্টেই করতে হবে, বারবার দেখতে হবে, নাহলে একদিকে করে রেখে দিলে আর কাজে চলে গেলেই গেল, পুড়ে যাবে। ভাত যেমন রেখে বসিয়ে গেলেই গেল, পুড়ে যায়, সেরকম। আর ইন্ডাকশান বিশেষ করে। ওই যে হয়ে গেছে, এবার খেতে বসবো। কি হয়েছে, এই যে পাতুরিটা হয়েছে, কি সেন্ট বেরিয়েছে যখন ভাজছি, তো পুরো গন্ধে। আর ইলিশ মাছটা খুবই ভালো ছিল, তেল বেরিয়েছে, আর কত সুন্দর সেন্ট, একটা বাঁধাকপির সেন্ট, তারপরে ইলিশ মাছের সেন্ট, মানে গন্ধেই পেটটা, ওই দিয়েই মানে আমার ভাত খাওয়া হয়ে গেছে, আর কিছু লাগে না। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি করেছিলাম, তো ওগুলো লাগেনি, এই দিয়েই খাওয়া হয়ে গেছে, ইলিশ মাছের পাতুরি দিয়ে। পুকুমাও খেয়েছে আজকে, ওই যে ইলিশ মাছটা দেখাচ্ছি, কী সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হয়ে গেছিলো, নরম তুলতুলে হয়ে কী সুন্দর, খুব ভালো হয়েছিল, দারুণ খেতে, টেস্টি হয়েছিল। এই যে খেয়ে নিচ্ছি সবাই। ওর বাবা এখন আসেনি, স্নান করে গেল, আবার পেশেন্ট এসে গেছে, মানে পেশেন্ট দেখতে গেছিলো, খেতে বসলেই পেশেন্ট আসবে, চলে গেছে, আমরা খেয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। বাবাও তারপর চলে এসেছিলো, খেয়ে নিয়েছে। এটা সেই বিকালের দিকে, 5টার দিকে। আমের মুকুল ধরেছে, মুকুলই বলে তো আমের এই ফুলকে। ওই দেখুন গাছটা ভরে গেছে, প্রচুর আমও হয়, এটাই দেখাচ্ছে, কি সুন্দর দেখাচ্ছে আম গাছটা। আর ওদিকে সব পেশেন্টরা আছে, ওই জন্য ক্যামেরাটা ঘোরায়নি। আর এদিকে ঘরে কি করছে বাবু, এদিকে খেলা করছে। বললাম তো বরফ, ফ্যান চলছে, এটাকে বলছে বরফ। এদের গাড়ি নিয়ে কি করছে, সব সময় গাড়িটা নিয়ে খেলা করছে, বাপরে বাপ। গাড়িটাই একটা খেলা। বিকালের কাজ হয়ে গেছে, ঝাড়টাতে আর কাপড় আনা, বিকালে কোনো কাজ থাকে না। এবার অদিতিকে গান শেখাবো, ওই হারমোনিয়ামটা বাজানো শেখাবো। কদিন পরীক্ষা হচ্ছে, তবু যদি না আবার না শেখালে ভুলে যাবে, শেখাতেই হবে। একটু
একটুখানি শুয়েছিলাম ওই শুয়ে থাকা মানে মোবাইল দেখা। এখন কি আর চোখে ঘুম আছে? ঘুম নেই, শুয়ে শুয়ে খালি মোবাইল দেখা উঠে বলি উঠে যায় বেকার। কালকেই এসছি এই বাড়িতে, নার্সিংহোমের বাড়িতে। কালকে এলাম না, শনিবার কালকে তো, আজকে তো রবিবার। বলছি কালকেও পড়ে না, কালকেও পড়ে না, মানে কি ব্যবসা বাংলা মিনিং পুড়ে গেছে। মাছ ভাজার সময় এখানটা পুড়ে গেছে। আমাকে না দেখি দেখি মোবাইলটা আয়না হয়ে গেছে কি করে? মোবাইল কিন্তু আয়নার কাজ করে অনেক সময়। আয়না না থাকলে মোবাইল দেখে সিঁদুর টিঁদুর সবই পাওয়া যাবে। রুটিটা করবো, তরকারি করে রেখেছি, যে বাঁধাকপির তরকারি করেছিলাম অল্প রেখে দিয়েছি আলাদা করে, তারপর চিংড়ি মাছ দিয়েছিলাম। তাহলে রাত আর করতে হবে দিদি। প্রচন্ড গ্যাস হচ্ছে, কদিন আগে জ্বর হচ্ছিল, 2 দিন আগে ওষুধ খেতে, সঙ্গে সঙ্গে ওষুধ খেয়ে নিয়েছি, একটু অল্প অল্প হতো। বলি জল খালে করতে হবে, আবার বাড়াবাড়ি হয়ে গেলে তখন আবার কষ্ট হবে কাজ করতে। বিশেষ করে জ্বরটা হলে জলের কাজ করতে বেশি। ভিডিওটা বড় করবো না, আসলে এই পর্যন্তই রাখছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে রাখি। চুপ কর না, একটু কথা বলছি। 1 2 3 কি করছিস তোরা? হ্যাঁ, আবার অন্য ভিডিও নিয়ে আসছি। আজকে এই পর্যন্ত রাখছি। বাই অল ফ্রেন্ডস, বাই 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 বাই।